এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের হয়তো আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তো তোমাদের জন্য ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তুমি যে বোর্ডেরই হও না কেন, আমি তোমাকে এখন যে সাজেশনটা দিব, এখান থেকে তুমি 100% কমন পাইবা। হ্যাঁ, আমি 5টা রচনা, তারপর 5টা প্রবন্ধ রচনা, 5 থেকে 6টা এই প্রতিবেদন, তারপর হচ্ছে চিঠি, মানে যেইগুলো আছে বেশি হলে 5 থেকে 6টা করে সাজেশন দিব। এই মধ্যে থেকেই তুমি তোমার কালকের পরবর্তী পরীক্ষার মধ্যে 100% কমন পাইবা। তো আমরা বেশি দেরি করব না। আর লাস্টে তুমি এমসিকিউ গুলো কোথা থেকে পড়বা সেটা আমি একটু পর জানাই দিতেছি, ঠিক আছে গাইস? তো দেখো এখানে কি কি দেওয়া আছে। তো প্রথমত যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বাংলা নববর্ষ, এগুলো হচ্ছে অনুচ্ছেদ রচনা। দেখো অনুচ্ছেদ রচনা আমি মাত্র 6টা দিছি তোমাদের জন্য, মাত্র 6টা। তো এখানে কি কি আছে দেখো, বাংলা নববর্ষ আছে, কম্পিউটার আছে, বৈশাখী মেলা আছে, নারী শিক্ষা, বই পড়া, আর হচ্ছে বই মেলা অথবা 21শে বই মেলা। তো তোমরা বই মেলা অথবা 21শে বই মেলা থেকে যে কোনো একটা পড়লেই হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে তোমার মেলা রিলেটেড, ঠিক আছে? মেলা রিলেটেড এর মধ্যে আমি রাখছি 21শে বই মেলা আর হচ্ছে কি সদ্য বই মেলা, এই দুইটা থেকে যে কোনো একটা। এই যে যে 6টা অনুচ্ছেদ রচনা দেখতেছো, এই 6টার মধ্যে থেকে তোমাদের কমন আসবে, ঠিক আছে? ওকে, তো এই গেল অনুচ্ছেদ রচনা। নেক্সট আমরা যাই। নেক্সটে হচ্ছে ব্যক্তিগত পত্র। পরীক্ষায় কৃতকার্য হওয়ার মানে ব্যক্তিগত পত্র বলতে তোমরা বুঝোই, আমরা ব্যক্তিগত পত্র বলতে আমরা চিঠিকে বুঝাচ্ছি, ঠিক আছে? চিঠি, ওকে, এটা তো তোমরা সকলেই জানো। চিঠি, দেখো চিঠি কি কি আছে। পরীক্ষায় কৃতকার্য হওয়ার অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটা পত্র লিখবা। 2 নম্বর, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটা পত্র। 3 নম্বর হচ্ছে বই পড়ার উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র। 4 নম্বর হচ্ছে জীবনের লক্ষ্যের কথা জানিয়ে মায়ের কাছে একটা চিঠি। 5 নম্বর হচ্ছে 21শে বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র। 6 নম্বর, এসএসসি পরীক্ষার পর সময় কাটানোর পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটা পত্র লিখো। এই হচ্ছে ব্যক্তিগত পত্র। তো এখানে 6টা আছে, এই 6টা পড়লে তোমাদের 100% কমন আসবো। তো নেক্সটে যাই আমি। তো আমরা যেহেতু চিঠি দেখলাম, এখন আমরা দরখাস্ত দেখব। এখন আমরা দেখব দরখাস্ত। দরখাস্ত, ঠিক আছে? ওকে, তো দরখাস্ত কি কি আছে দেখো। দরখাস্ত আমি তোমার জন্য মাত্র 7টা দরখাস্ত রাখছি। 7টা দরখাস্ত তুমি পড়লে তোমার 100% কমন, ঠিক আছে? তো দেখো 7টা দরখাস্ত কি কি। 1 নম্বর হচ্ছে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য পৌরসভা মেয়রের কাছে আবেদন। 2 নম্বর হচ্ছে প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় অভিনন্দন পত্র বা মানপত্র, ঠিক আছে? তো তোমরা দরখাস্তের সাথে আরেকটা জিনিস অ্যাড করো, সেটা হচ্ছে গিয়ে মানপত্র। তো এই মানপত্রটাও পরীক্ষায় আসতে পারে, ওকে। তারপর 3 নম্বর হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা জেলা প্রশাসকের নিকট আবেদন। তারপর 4 নম্বর হচ্ছে স্কুলে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। 5 নম্বর হচ্ছে বিদ্যালয় থেকে ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন। 6 নম্বর হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। 7 নম্বর, দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। এই হচ্ছে মাত্র 7টা আবেদনপত্রে, 7টা বলে তোমার পরীক্ষা 100% কমন। ওকে, তো আমরা নেক্সটে যাই। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। তো তোমরা যারা সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রগুলো দিবে, এটা দেখো কি কি দেওয়া আছে। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী চিঠি। বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধ প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র। তারপর 3 নম্বর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্র। এলাকার স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী পত্র। এগুলো হচ্ছে সংবাদপত্রের জন্য পত্র, ঠিক আছে? ওকে, তো আমরা নেক্সট দেখি। আচ্ছা, এখন আসি আমরা আমাদের যেই ছোট ছোট দেওয়া লাগে, সেটা হচ্ছে গিয়ে সারাংশ, ঠিক আছে? তো এখন আমরা সারাংশ দেখব। তো সারাংশ কি কি আছে দেখো। সারাংশ হচ্ছে গিয়া 5টা আছে এখানে, সারাংশ মাত্র 6টা আছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা পিডিএফ দেয়া থাকবে, তো তোমরা সেখান থেকে পড়ে নিও। আচ্ছা, ওকে, তো আমরা নেক্সট দেখি। এই যে দেখো, এটা হচ্ছে গিয়া সারমর্ম। আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি তোমাদেরকে এটার পিডিএফ লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, তুমি সেইখান থেকে এটা দেখে নিবা, ঠিক আছে?
এ হচ্ছে সারমর্ম। এ দেখো মাত্র 6টা সারমর্ম দিছি, তো তোমরা এই মাত্র এই 6টা সারমর্ম ভালো করে পড়বা। ওকে, এই যে দেখো ভাব সম্প্রসারণ, ঠিক আছে। তো আমাদের এখন আমরা দেখতেছি ভাব সম্প্রসারণ, তো আমি লিখা দিই ভাব সম্প্রসারণ, ঠিক আছে, ভাব সম্প্রসারণ। তো এখন আমরা ভাব সম্প্রসারণ গুলো দেখো, এখানে 5টা ভাব সম্প্রসারণ দেওয়া আছে, এখানে 5টা ভাব সম্প্রসারণ ভালো করে পড়বা। তারপর দেখো কই গেল, আচ্ছা এখানে মোটমাট 10টা ভাব সম্প্রসারণ দেওয়া আছে, প্রথমে 5টা দেখাইলাম, আর এই হচ্ছে এখানে লাস্ট 6 থেকে 10, তো এইগুলার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা এগুলা থেকে পড়বা। লাস্ট হচ্ছে গিয়ে রচনা, আচ্ছা প্রতিবেদন। ওকে, এই যে দেখো এখানে প্রতিবেদনও দিছি আমি মাত্র 6টা, এই 6টা প্রতিবেদন পড়লেই তোমার 100% কমন পড়বো। ওকে, তারপর প্রতিবেদনের পর দেখো আর কি আছে, এই যে দেখো এখানে 6টা সংবাদ প্রতিবেদন আছে, এগুলো ভালো করে পড়বা। তারপর মাত্র 10 থেকে 12টা রচনা দেওয়া আছে, এই যে দেখো এখানে রচনাগুলো এইখান থেকে তুমি 3টা থেকে 3টা কমন পাইবা, 100% গ্যারান্টি। এই যে এখানে দেখো মাদক শক্তি তার প্রতিকার। ওকে, তো এই যে দেখো এখানে মোট 12টা রচনা আছে, এগুলা থেকে তুমি যদি পড়ো তোমার এবার পরীক্ষার মধ্যে 100% কমন পাবো। তো ভিডিওটা যারা যারা দেখছো তারা এইগুলোই পড়া, যে এর বাইরে আর কিছু পড়া লাগবে না তোমার, তুমি 100% কমন পাবে তুমি যে পড়ো। আর এমসিকিউ আমি অন্যদের মতো 200 থেকে 300, 150, 200 এমসিকিউ দিব না, কারণ এমসিকিউ 200 150 পড়লে কখন এগুলো কমন পড়বো না। তোমার যারা বই পড়ছো বই পড়ার কোনো বিকল্প নাই, তোমরা এমসিকিউ গুলো ভালো বই থেকে ভালো করে পড়ে যাও গাইস, ঠিক আছে। আল্লাহ হাফেজ।